আল্লাহ রসুল যেখানে বলছেন যে আরাফাই হলো হজ, অথচ আমরা স্বচক্ষে দেখেছি এবং শুনেছি আরাফার দিন অনেক মানুষ হোটেলে বসে আছে। আমি হজে যে গন্ডগোল দেখছি আর যে অনৈতিকতা দেখছি কাফেলার মাধ্যমে, সেটা খুবই দুঃখজনক। 8টি উট কুরবানি করে 400 লোকের কুরবানি হওয়া কি সম্ভব? হজ ব্রত পালন করি আর যে ইবাদতই করি না কেন, আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে ছাড়া যদি আমাদের কোনো ইবাদত হয়, ওই ইবাদত কবুলযোগ্য কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাওয়াওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়াওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মুকাররম হজ কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই হজ প্রশিক্ষণ ও হাজি সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং সম্মানিত যারা এবার হজ ব্রত পালন করার জন্য ইতিমধ্যে নিয়ত করেছেন, হাজি সাহেব ভাইরা, আল্লাহ পাকের বারগাহে শুকরিয়া তেলাওয়াত করছি যে আল্লাহর এই মেহমানদের সাথে কিছুটা সময় অতিবাহিত করার সৌভাগ্য আল্লাহ পাক দান করেছেন এবং আপনাদেরকেও হজ ব্রত পালন করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণের সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলে মিলে শুকরিয়া তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। দুরুদ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সময় একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আমি সংক্ষিপ্ত 2-4টি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের ডক্টর কাবিরুল ইসলাম সাহেব প্রথমেই নিয়তের কথা বলছেন। তো আমরাও হজে গেছি, আজকের উপস্থিতি আপনারাও হজে যাবেন। আবার এদেশের অসংখ্য মানুষ তারাও হজে যাবে। তারা ইতিমধ্যে দাওয়াত করে মানুষকে খাওয়াইয়েছে এবং তারা মানুষকে বলেছে দোয়া করবেন। কি জন্য দোয়া করবেন? আমরা এবার রওজা জিয়ারতে যাচ্ছি। তারা কিন্তু নিয়তটা এটা করেনি যে আমরা হজে যাচ্ছি। তাহলে যিনি হজের নিয়ত করেননি তার হজ কি কবুল হওয়া সম্ভব? এইটা শুরু থেকে অসংখ্য বিষয় আছে যা শরিয়ত বিরোধী। খুঁজো আননি মানাসিকা। হজ ব্রত পালন করি আর যে ইবাদতই করি না কেন, আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে ছাড়া যদি আমাদের কোনো ইবাদত হয়, ওই ইবাদত কবুলযোগ্য কিনা। আমরা তো সুন্নত পালন করব। মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা। আমি যাচ্ছি হজে আর নিজেকে আবা শ্রেণীর মধ্যে নিক্ষিপ্ত করছি। তাহলে এই যে আমার এতগুলো পয়সা খরচ করলাম, এই শারীরিক এত যে কষ্ট, যারাই হজ করেছেন তাদের কাছেই শুনবেন, আল্লাহ যদি কাউকে হজের সমস্ত বিধিবিধান মেনে হজ্জব্রত পালন করার সুযোগ না দান করেন, যদি আল্লাহর সাহায্য না আসে, তাহলে সামগ্রিকভাবে এই হজের কার্যক্রম করা আদৌ সম্ভব নয়। সুতরাং আমরা হজ্জব্রত পালন করতে যে সেখানে যা দেখেছি, হজ হওয়ার কোনো সুযোগ নাই। বলছিলেন এই যে আমরা আরাফার ময়দানে সকলকে অবস্থান করাটা বাধ্যতামূলক। আরাফাটাই তো হজ। আল্লাহ রসুল যেখানে বলছেন যে আরাফাই হলো হজ, অথচ আমরা স্বচক্ষে দেখেছি এবং শুনেছি আরাফার দিন অনেক মানুষ হোটেলে বসে আছে। তাহলে তার হজটা কিভাবে হলো?
আরাফার ময়দানের যে মুসাফির হিসাবে সেখানে জমা করা এবং কসর করা, এই শরিয়াতের বিধান লঙ্ঘন করে অধিকাংশ মানুষ আরাফার মাঠে 2 তাকবীরের সাথে তারা 2 ইকামতে তারা 4 8 রাকাত জোহর এবং আসর সেখানে আদায় করছে। কামিল মাদ্রাসার মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, আল্লাহ রসুল জমা করেছেন, কসর করেছেন, তো আপনি এবং আপনার এই অসংখ্য ভক্ত অনুরক্ত আপনার সাথী, আপনার সাথে একটা বিশ্বস্ততার সাথে তারা হজে আসছে, যে মুহাদ্দিস সাহেবের সাথে, কামিল মাদ্রাসার মুহাদ্দিস, দীর্ঘদিনের অভিজ্ঞতা, তার সাথে যদি আমরা হজে যাই তাহলে শরিয়াতের একেবারে পুঙ্খানুপুঙ্খু সূক্ষ্ম সব দিক নির্দেশনা প্রতিপালন করে একটা মকবুল হজ করে বাড়িতে ফিরে যাব, এই আশা ভরসা নিয়ে তারা আপনার সাথী হয়েছেন। অথচ রাসূল যেভাবে হজ করলেন আপনি আপনার সাথীদেরকে সেভাবে হজ করাচ্ছেন না। কাফেলা নির্ধারণ করা এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার হয়তো দেখা যাচ্ছে যদি একটা মানে সালাফি বলেন বা আহলে হাদিস কাফেলা বলেন, সেখানে গেছেন, আপনার 50,000 টাকা খরচ বেশি হয়েছে, তথাপিও যে কাফেলায় গেলে টাকা খরচ কম হয়তো হতে পারে, কিন্তু আমার হজ নষ্ট হবে, আমি হজ করব না, এটা ভালো, আমি পরবর্তীতে করব, আমার সামর্থ্য হলে তখন আমি হজ করব, কিন্তু আমি অপচয় করব না। এমন কাফেলাতে আমি যাব না যে কাফেলাতে গেলে আমাকে হজ্জের ময়দানে যে আমাকে বিদাত করাবে, আমার কুরবানির টাকা সে মেরে খাবে। এরকম পরিবেশ পরিস্থিতি যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার তো নিজের কোনো কাফেলা নেই কথাগুলো, সুতরাং আমিও আপনাদের মতো, এই জন্য আপনাদেরকে এই পরামর্শ দিচ্ছি। আমি হজে যে গন্ডগোল দেখছি আর যে অনৈতিকতা দেখছি কাফেলার মাধ্যমে, সেটা খুবই দুঃখজনক। এত বড় একটা ইবাদতের দায়িত্ব গ্রহণ করে সেইখানে যে ধরনের অনৈতিকতার আশ্রয় এবং প্রশ্রয় নিয়ে ওই এজেন্টরা কাজ করেন, সেটা আদৌ কোনো মানুষের কাম্য হতে পারে না, কোনো আদম সন্তানের কাম্য সেটা হতে পারে না। 4 শতাধিক একটি কাফেলায় হাজির সংখ্যা 4 শতাধিক। এখন আমি আজকের যিনি সভাপতি ছিলেন আব্দুল মান্নান সাহেব, আমরা একই মাদ্রাসায় চাকরি করি, আমি প্রিন্সিপাল, উনি ভাইস প্রিন্সিপাল। তো ওনার সাথে ছোটোবেলা, উনি আমার বড় ভাই, ছোটোবেলা থেকে সুসম্পর্ক। ওনার সাথে যাওয়ার কারণে যেখানে কুরবানি হচ্ছে সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। 8টি উট কুরবানি করে 400 লোকের কুরবানি হওয়া কি সম্ভব? আপনি 10 জনই ধরেন তো 8-10কে 80 জনের হতে পারে। এরপরে হাজিরা কোনো একজন মুফতি সাহেব সেখানে যাই উঠছে, মুফতি সাহেব হিসাব করছেন 80 জনের কুরবানিতে হলো, 400 জনের কুরবানিতে হলো না। এইরকম ভাবে মানুষকে ঠকিয়ে হজ নষ্ট করে যেভাবে এজেন্টরা যা করছে, এই জন্য আপনাকে অবশ্যই বিশ্বস্ত একটি হজ কাফেলায় আপনাকে যেতে হবে। আপনার ইবাদতের দিকে তারা ঠকাবে না, অর্থনৈতিক দিক দিয়ে ঠকাবে না, এবং আপনাকে মকবুল হজ করার ব্যাপারে তারা জান প্রাণ দিয়ে উজাড় করে দিয়ে খেদমত করে আপনাকে হজ করানোর জন্য চেষ্টা তারা করবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, ইবাদতের কোনো কমতি রাখবেন না। কাবিল ভাই বলেছেন প্রতিটা সেকেন্ডের ভগ্নাংশ যাচ্ছেন ওখানে নেকি নেকি আর নেকি। আল্লাহ আপনাকে সাহায্য করবেন প্রতিটা কাজে। যখনই আপনি আল্লাহর সাহায্যের অভিমুখী হবেন, আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জন্য সাহায্য নামিয়ে দিবে। এটা একেবারেই স্বাভাবিক। আমি আমার অসুস্থ আম্মাকে নিয়ে গেছিলাম, সময় শেষ, একটু না বলেও পারছি না।
আমি আমার অসুস্থ আম্মাকে নিয়ে গেছিলাম, উনি ঢাকা থেকে শুরু করে হুইল চেয়ারে আমার সাথে ছিলেন। মানে হাত এবং পায়ের এমন কোনো শক্তি ছিল না যে উনি জামরায় যে পাথর মারবেন। তো অনেকেই আমাকে বলছে যে ওনাকে জামরায় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আম্মাকে বললাম যে সাহায্য যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসবে, আপনি আমার সাথে চলেন, আপনাকে আমি হুইল চেয়ারে করে নিয়ে যাব। জামরায় পৌঁছানোর পথে আমি বারবার ওনাকে বলছি যে আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আপনি আল্লাহ আকবার বলে আমি আপনাকে পাথর দিব, আপনি আল্লাহ আকবার বলে পাথরটা ছুড়বেন। সত্যি আল্লাহ যদি আপনাকে কবুল করে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আপনি শক্তি পেয়ে যাবেন। এটা আমার বাস্তবে দেখা। জামরায় যে হাত ওঠে না সেই হাত কিভাবে উঠল আর উনি কিভাবে পাথর মারলেন, আজও সেই স্মৃতি আমি যখন মনে করি আমার চোখে পানি এসে যায়। যে হাতে কোনো শক্তি নেই, অসহায় একটি হাত, সেই হাতে আল্লাহ শক্তি দিলেন, উনি পাথর মারলেন, প্রতিটি কাজ উনি করলেন। সুতরাং ভালো কাফেলায় যাবেন এবং বিশুদ্ধ নিয়াতের উপরে থাকবেন, প্রতিটা মুহূর্ত ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা করবেন। অবশ্যই আপনি মকবুল হজ করে বাড়িতে ফিরে আসতে পারবেন, মাসুম হিসাবে আপনারা আসবেন। আল্লাহ তাআলা আপনাদের হজকে কবুল করুক, মকবুল হজ করেই আপনারা ফিরে আসেন। এই দোয়া আপনাদের জন্য করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিরি জামাতের জন্য দোয়া করবেন, সংগঠনের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে এবং আপনাদের হজের মুহূর্তে শারীরিক সুস্থতা সহ সকল কাজ যেন আপনারা সঠিকভাবে করতে পারেন, এই দোয়া করে এই কাফেলার জন্য দোয়া করছি। এই কাফেলা যেন হক পথে থাকতে পারে, কোনোদিন কোনো হাজিকে যেন না ঠকায়, প্রত্যেকটি কাজ যেন সুন্দরভাবে করাতে পারে। আল্লাহ যেন তার সেই ইমানই তারাকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আবারও দোয়া করছি আল্লাহ আপনাদেরকে সুস্থ শরীরে হজ করে মকবুল হজ করে আল্লাহ তাআলা যেন ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহুম্মা আমিন। এই কথা বলেই আজকের আলোচনা এখানে শেষ করছি। আমরা দোয়া পাঠ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।